মাছ মাংস যখন কিচ্ছু খেতে ভাল লাগবে না, তখন এই বুটের ডালটাই হচ্ছে আমাদের ঘরে সবথেকে সবার প্রিয়। তো বুটের ডালটা আমি কিন্তু ডিম দিয়ে বরাবরই রান্না করি। এমনিতেও রান্না করা যায় কিন্তু ডিম দিয়ে করলে বেশি ভালো লাগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বুটের ডাল রান্না করার জন্য আমি পানি দিয়ে ২ ঘন্টা ভিজিয়ে রাখছিলাম। তারপর বুটের ডালটা সিদ্ধ বসাইতে দিয়ে দিলাম। সিদ্ধ হতে একটু লবণ দিয়ে দিলাম। অল্প পরিমাণেই দিলাম। কারণ ধাপে ধাপে লবণ দিতে হবে। তাই লবণের পরিমাণটা বুঝে শুনেই দিতে হবে। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে সেখানে একটু হলুদ আর লবণ দিয়ে ডিমগুলো ভাজতে দিলাম। কোনো কিছু ভাজার আগে লবণ দিয়ে দিলে কড়াই থেকে কিন্তু তেল চিটে না। আর হলুদটা আগে দিয়ে দিলে খুব সুন্দরভাবে ডিমের সাথে হলুদটা মিশে যায়। ডিমগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেলে এক এক করে আমি সব তুলে নিলাম। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে এখন আমি বুটের ডালটা বসিয়ে দিব। ডিম ভাজার তেলে আমি আরো একটু তেল দিয়ে তারপর আমি পেঁয়াজগুলো লাল লাল করে ভাজতে দিলাম। সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। পরিমাণ মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এবার আমি আদা রসুনটা একটু তেলের মধ্যে ভেজে নিব, যেন কাঁচা কাঁচা ভাবটা চলে যায়। তো আদা রসুনের পেস্টটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি সব ধরনের মশলা দিয়ে দিলাম। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সবগুলো মশলা আমি পরিমাণ মতো দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন আমি এলাচ, দারচিনি, লং, গোলমরিচ সবকিছু দিয়ে দিলাম। তেজপাতার সাথে দিয়ে দিলাম। এবার একটু কষানোর জন্য পানি দিয়ে দিলাম, যেন মশলাটা পুড়ে না যায়। খুব সুন্দর করে নাড়াচাড়া দিয়ে আমি এবার মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি মশলাতে ডিমগুলো দিয়ে দিব। দিয়ে আরও কিছুক্ষণ ডিমের সাথে মশলাগুলো কষিয়ে নিব। খুব ভালোভাবে মশলা আর ডিম একসাথে কষানো হয়ে গেছে। এবার আমি কিন্তু বুটের ডালগুলো দিয়ে দিব। বুটের ডালগুলো কিন্তু আমি ৯০ ভাগ সিদ্ধ করে নিয়েছিলাম। এবার আমি বুটের ডালগুলো দিয়ে দিলাম। বুটের ডালগুলো ভালোভাবে সিদ্ধ না হলে কিন্তু ডিমের বুটের ডাল খেতে ভালো লাগবে না। একদম নরম নরম সফট সফট হলেই বুটের ডাল ডিম দিয়ে খেতে বেশি ভালো লাগে। কিছুটা নেড়ে চেড়ে বুটের ডালটা মিশিয়ে দিয়ে এবার আমি কিছু আস্ত কাঁচামরিচ ভেঙে ভেঙে দিলাম। এতে কিন্তু ঝালটাও কম উঠবে, আবার যার ইচ্ছা ফ্লেভারের জন্য কাঁচামরিচটা পাতে ভেঙেও খেতে পারেন। তো এই জন্য আমি এভাবে ভেঙে দিই। বেশিরভাগ সময়ই অনেক সময় বাচ্চারা থাকে বাসায়, বাচ্চারা সাধারণত এত বেশি ঝাল খেতে পারে না, তাই কাঁচামরিচটা এভাবে আস্ত দিয়ে একটু ভেঙে দিলেই ভালো, তাতে ফ্লেভারটা উঠে যায়, ঝালটাও কম আসে। এবার আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। রান্না শেষে ভাজা জিরার গুঁড়া দিলে এর ফ্লেভার কিন্তু আরও বেশি দ্বিগুণ আসে। তো এবার আমি খুব ভালোভাবে ভাজা জিরার গুঁড়াটা মিশিয়ে নিব। রান্নাটা প্রায় শেষের দিকে, রান্নাটা হয়ে গেছে, আর কোনো কিছু মশলা ব্যবহার করব না। খুবই সিম্পল এবং ঘরোয়া রান্না। এই বুটের ডালটা খেতে কিন্তু একদম অসাধারণ লাগে। যখনই আপনাদের বাসায় মাছ মাংস কোনো কিছুই ভালো লাগবে না খেতে, তখনই কিন্তু এই বুটের ডাল করে খেতে পারেন। এই যে আমার বুটের ডালটা দেখেন কতটা সুন্দর হয়েছে। তো আজকে অনেক মেহমান ছিল বাসায়, তো ভাবলাম সবার জন্য আজকে একটু বুটের ডাল করি, সাথে অন্য আয়োজনও ছিল। তো এই যে বুটের ডালটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলতে হবে। আজকের মতো আল্লাহ হাফেজ।